আপনি যদি হঠাৎ গভীর জঙ্গলে হারিয়ে যান, আপনার কি বাঁচার পথ জানা আছে? বেয়ার গ্রিলস এমন একটা পরিস্থিতিতে আটকা পড়েছিলেন যেখানে তিনি জানতেন না তিনি আর কখনো বেঁচে ফিরবেন। একা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জায়গা তাকে মরণপথ পাড়ি দিতে হয়েছিল, অথচ তার কাছে ছিল না কোনো খাবার পানি কিংবা সাহায্য। জানুন কিভাবে একের পর এক মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন তিনি। তিনি ছিলেন যুক্তরাজ্যের মিলিটারি ফোর্সের অন্যতম একজন সদস্য। সেই সাথে প্যারাশুটিং জাম্পিং ছিল তার অনেক বেশি দক্ষতা। 1996 সালে জাম্বিয়ার একটি মিশনে তিনি 16,000 ফিট উপর থেকে লাফ দিয়েছিলেন। লাফ দেওয়ার সঠিক সময়ে সে তার প্যারাশুটটা খুলেছিল, কিন্তু সেই সময় অতিরিক্ত বাতাস থাকার কারণে তার প্যারাশুটটা সে খুলতে সক্ষম হয়নি। বেয়ার গ্রিলস অনেক চেষ্টা করতে থাকে তার প্যারাশুটটা যেন খুলে যায়, কিন্তু দুঃখের বিষয় যে অতিরিক্ত বাতাস থাকার কারণে তার প্যারাশুটটা সে খুলতে সক্ষম হয়নি। না হওয়ার কারণে গাছ এবং পাথরের সাথে ধাক্কা খেয়ে তিনি মাটিতে আসতে পড়েন। এতে করে তার পিঠে অনেক ব্যথা পায় এবং তিনি এই ব্যথার কারণে নড়াচড়া করতে পারছিলেন না। তিনি প্রচন্ড ব্যথায় কাতরাতে থাকেন। তারপরও তিনি হাল ছেড়ে দেননি, শুধু এই আশায় যে তার সঙ্গীরা তাকে বাঁচাতে আসবে। ওনার কষ্টটা এত বেশি ছিল যে সেই ব্যথাটা তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি বলেন, এই ব্যথা থেকে আমার মরে যাওয়া ভালো ছিল, কিন্তু আমি সেখানে মরে যেতে পারছিলাম না। অনেকটা সময় এভাবে পড়ে থাকার পর তার সঙ্গীরা এসে তাকে আফ্রিকার একটা হসপিটালে নিয়ে যায়। এরপর ডাক্তার তার পিঠে একটা ইঞ্জেকশন দেয়, এর কারণে তার পিঠের ব্যথাটা একটু কমতে থাকে। তখন তার মনে হয়েছিল যে আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ওই মুহূর্তে ডাক্তার তাকে এরকম একটা সংবাদ দেয় যেটা তার কল্পনার বাইরে ছিল। ডাক্তার বলে যে সে কখনো আর চলতে পারবে না। তখন 31 বছরের বেয়ারের দুনিয়ার জন্য অন্ধকার হয়ে যায়। বিয়ার যখন তার এক্স-রে রিপোর্ট দেখে তখন সে দেখতে পায় তার পিঠের 3টা হাড় ভেঙে গুরু গুরু হয়ে গেছে। গুরু গুরু হয়ে গেছে। একটা সুতো বলেন, প্যারাশুট থেকে পড়ে যাওয়া যে কষ্ট পেয়েছি তার থেকেও বেশি কষ্ট পেয়েছি 1 বছর হসপিটালে থেকে হাড়গুলো জোড়া লাগাতে। তিনি হাসপাতালের বেডে শুয়ে চিন্তা করতেন তিনি কখনো মনে হয় না স্বাভাবিক মানুষের মতো চলাফেরা করতে পারবেন। তার এই দুর্ঘটনা বেঁচে থাকার ইচ্ছাটা যেন কেড়ে নিয়েছে। প্রতি রাতে তার নিজের প্রতি দয়া হতো, তার নিজের প্রতি ঘৃণা হতো। এভাবে 2 মাস পার হয়ে যায়, কিন্তু তার সুস্থ হওয়ার যেন কোনো নামই নিচ্ছিল না। দিন দিন সে যেন আরো বেশি অসুস্থ হয়ে পড়ছিল, আর ওনার কষ্টটা আরো বেশি বাড়ছিল, আর ওনার শরীরটা দিন দিন দুর্বল হয়ে পড়ছিল। ওনার শরীরের এই অবস্থা দেখে উনি আরো বেশি নেগেটিভ হয়ে পড়ছিল। ওনার যেন কিছুই ভালো লাগতো না। উনি কথায় কথায় রেগে যেতেন এবং ধীরে ধীরে উনি ডিপ্রেশনে চলে যেতেন। কিন্তু যারা বেয়ার গ্রিলসকে চিনত তারা সবাই জানতো সে একটা পজিটিভ মানুষ এবং খুব সাহসী একজন মানুষ। সে খুব তাড়াতাড়ি এটা থেকে বেরিয়ে আসবে, কিন্তু তেমনটা যেন আর হয়ে উঠছিল না। তিনি সামনে আর আশার আলো দেখতে পারছিলেন না, কারণ তার সমস্ত স্বপ্ন যেন এক নিমিষেই ভেঙে গেছে। কিন্তু একদিন রাতে তিনি দেয়ালে ঝুলানো একটা ছবি দেখছিলেন, যেটা ছিল হিমালয় পর্বতের। তিনি দেখেন যে দেয়ালের উপর ঝুলানো হিমালয় ছবিটা উপর ধুলো জমে গেছে। ধুলো জমে যাওয়ার সাথে সাথে যেন তার ইচ্ছেগুলো মরে গেছে। সেই রাতে তার পাশে কেউই ছিল না, তিনি ছিলেন একা। সে সাহস করে আস্তে আস্তে ছবিটার দিকে এগিয়ে যায় এবং ছবিটাকে হাত দিয়ে ছবিটার উপর থাকা ধুলোগুলো আস্তে আস্তে পরিষ্কার করতে থাকে, আর ভাবতে থাকে তিনি হিমালয় জয় করবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রথমে তিনি মাউন্ট এভারেস্ট জয় করবে। তারপর সেই রাতে তিনি ঘুমিয়ে যান এবং সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মার বলা ছোটবেলার একটা কথা মনে পড়ে যায়। তার মা তাকে একটা কথা বলেছিলেন, তুমি একটা কাজ করতে গিয়ে যখন বারবার ব্যর্থ হবে তখন হাল ছেড়ে দিও না। হাল ছেড়ে দিলে তুমি জীবনে সফল হতে পারবে না। চেষ্টাটা চালিয়ে রাখতে হবে, আর সৃষ্টিকর্তা যা করে মানুষের ভালোর জন্যই করে। তখন তিনি ভাবতে থাকেন, তাই তো আমি এই দুর্ঘটনায় মারা যেতেও পারতাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার জন্য ভালো কিছু রেখেছে। তখন তার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খেতে থাকে, জীবনে তিনি কি হারতে পারবেন? স্পেশাল ফোর্সে তিনি কি আর যোগ দিতে পারবেন? এই চিন্তাগুলো কমিয়ে দেওয়ার সাথে সাথে তিনি মানসিক শান্তি পেতে থাকেন এবং তিনি শরীরের আগে তার মনকে শক্ত করতে থাকেন, কারণ মন ভালো থাকলে তার শরীরে সুস্থ থাকবে। এভাবে তিনি নিজেকে কন্ট্রোল আনার পর তার শরীরের হাড় যেন জোড়া লাগতে শুরু করে। বেয়ার গ্রিলস বলেন, জীবন কখনো আপনাকে দ্বিতীয় সুযোগ দিবে না, আপনাকে এর জন্য প্রস্তুতি থাকতে হবে। উনি ওনার জীবনে সবচেয়ে বেশি কৃতজ্ঞ প্রকাশ করেন তার ভাঙ্গা কোমর এবং তার স্বপ্নের জন্য। তিনি মাউন্ট এভারেস্ট একটা ছবি হাতে নিয়ে বলেন, আমি সুস্থ হবার সর্বপ্রথম মাউন্ট এভারেস্ট জয় করব এবং আমি এখানে নিজে উঠব। এবং তার অর্জিত লক্ষ্য এই অবস্থায় তিনি প্রতিজ্ঞা করেন তিনি মাউন্ট এভারেস্টে উঠবেন। বাবা যায় একটা পঙ্গু মানুষ যিনি হাঁটতে পারেন না, তিনি প্রতিজ্ঞা হন যে তিনি সুস্থ হবার পর তার একটাই লক্ষ্য থাকবে, সে মাউন্ট এভারেস্ট উঠবে। এবং এটা শোনার পর তার আশেপাশের মানুষগুলো এ কথাটাকে গুরুত্ব দিল না। তিনি ছিলেন হার না মানার একজন মানুষ। তিনি সুস্থ হয়ে ওঠেন এবং মাত্র 23 বছর বয়সে এভারেস্ট জয় করেন। ডিসকভারি চ্যানেলে এই জনপ্রিয় সিরিজে বেয়ার গ্রিলস বিভিন্ন প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার কৌশল প্রদর্শন করেছেন। তিনি কখনো সাপ, ব্যাঙ, পোকামাকড় এমনকি নিজের মূত্র পান করেছেন। বরফ আচ্ছাদিত পাহাড়ে উঠেছেন, বন জঙ্গলে দাবানলের মধ্যে দিয়ে দৌড়েছেন এবং মরুভূমির খাবার ও পানি
চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। আরো বিভিন্ন অভিযানে বেয়ার গ্রিলস হিংস্র প্রাণীর মুখোমুখি হয়েছেন, যেমন কুমির ও ভালুক। তিনি কোনো প্রকার যন্ত্র ছাড়াই ফাঁক পেতে মাছ সহ অন্যান্য জলজ প্রাণী শিকার করেছেন এবং দিয়াশেল ছাড়াই আগুন জ্বালিয়েছেন। বেয়ার গ্রিলসের এই অভিজ্ঞতাগুলো আমাদের শেখায় যে প্রতিকূল পরিবেশে ধৈর্য, সাহস এবং সঠিক কৌশল অবলম্বন করে বেঁচে থাকা সম্ভব।